তামিম দেশের ক্রিকেটে অনেক বড় এক নাম, আর ক্রিকেটের সবচেয়ে বড় দায়িত্ব এখন তার কাঁধে। বিসিবি বস তামিম ইকবাল খান। অথচ সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় তামিম যেন এখন এক ট্রলের পাত্র। তেল বাবা, দালাল ইকবাল, আমারে ভুলে যায়েন না, আরও কত শত মিম ও ট্রল, তার কোনো হিসেব নেই। কিন্তু তামিমের ক্রিকেট ইনিংসটা কি এমনই ছিল? না, সেই হিসাবটা ভালোভাবেই রাখা আছে। মনে পড়ে 2007 বিশ্বকাপে বাংলাদেশের সাথে হেরে ভারতের বিশ্বকাপ থেকে বিদায়। সেই ম্যাচে 17 বছরের ছোট্ট একটা ছেলে ক্রিজ থেকে বেরিয়ে এসে জাহির খানকে একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছে। তা তো কারো ভোলার মতোই নয়। তামিমকে দেখে ক্রিকেট বোদ্ধারা সেদিন বলেছিল, বাংলাদেশের ক্রিকেটে উদয় হচ্ছে নতুন এক নক্ষত্র। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন। যখন বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং অর্ডার ধরাই হতো 3 বা 4 থেকে, সেই দুঃসময়ে ইনিংস ওপেনের হাল ধরলেন তামিম ইকবাল। একের পর এক নাম লিখিয়েছেন রেকর্ড বুকে। 2012 এশিয়া কাপে পাকিস্তানের সাথে ফাইনালে 2 রানের হার তো আজও কষ্ট দেয়, কিন্তু টুর্নামেন্টে তামিমের টানা 4 ম্যাচের 50-এরও বেশি রান প্রাপ্তির খাতায় লেখা আছে আজও। মনে আছে 2010 ইংল্যান্ডের সাথে সেই সেঞ্চুরির কথা? প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখিয়েছেন তামিম। টি-20তে বাংলাদেশের ব্যাটার যেখানে 50 করতেই হিমশিম খায়, সেখানে 2016 টি-20 বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিল তামিম। বাংলাদেশের ব্যাটিং ইতিহাসের প্রায় সব বড় রেকর্ডই নিজের দখলে রেখেছেন এই বাঁহাতি ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাট মিলিয়ে তামিম ইকবালের সংগ্রহ 15,192 রান, যা বাংলাদেশের যে কোনো ব্যাটারের চেয়ে বেশি। ক্যারিয়ারে তিনি হাঁকিয়েছেন মোট 25টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং 94টি হাফ সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে তিনি দেশের হয়ে সর্বোচ্চ 8,357 রানের মালিক, যেখানে সেঞ্চুরি আছে 14টি। তামিম 70টি টেস্ট ম্যাচে করেছেন 5,134 রান, যার মধ্যে আছে 10টি নান্দনিক সেঞ্চুরি। আর টি-20 ফরম্যাটে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি সহ তার সংগ্রহ 1,758 রান। এছাড়াও বিপিএলের শিরোপাও জিতেছেন 3 বার। এই পরিসংখ্যানই বলে দেয় কেন তাকে দেশের সর্বকালের সেরা ওপেনার বলা হয়। শুধুই কি ব্যাটিং, ফিল্ডিংয়েও ছিল তার দারুণ অবদান। তার ধরা দারুণ সব ক্যাচগুলো আজও ভক্তদের মনে জায়গা করে আছে। আর দলের বিপদে যেভাবে ঝুঁকি নিয়ে, ভাঙা কবজি নিয়ে এক হাতে যেভাবে ব্যাটিংয়ে এসেছিলেন, টিমের প্রতি তার এই কমিটমেন্ট আজও কেউ ভোলেনি। তবে এই রাজকীয় পরিসংখ্যানের ক্যারিয়ারের আড়ালে ছিল অনেক তিক্ততা। মাঠের লড়াইয়ের চেয়েও মুখোমুখি হতে হয়েছে বোর্ডের ভেতরের রাজনীতির। গত বিশ্বকাপের আগে দলে জায়গা পাওয়া নিয়ে নোংরা রাজনীতির শিকার হয়ে হঠাৎই অবসরের ঘোষণা দেন তিনি। আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। এটাই রিকোয়েস্ট করবো সবাইকে, আমাকে মনে রাখেন, ভুলে যান না সবাই। 2023 সালের জুলাইয়ে এক হোটেলে অশ্রুসিক্ত নয়নে অবসরের ঘোষণা দিয়ে পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিলেন তামিম। তবে তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র 29 ঘন্টার মাথায় অবসর ভেঙে তার ফিরে আসা ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাটকীয়তা। তামিমের উজ্জ্বল আলো যখন বাংলাদেশ ক্রিকেটে ঝলকানি দিচ্ছিল, ঠিক তখনই রৌদ্রোজ্জ্বল একদিনে তামিমের জীবনে নেমে আসে অন্ধকার মেঘের ছায়া। হঠাৎ থমকে যায় ক্রিকেট পাড়া। মাঠের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম, রয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন খবরে সোশ্যাল মিডিয়া হয়েছিল সয়লাব। দেশের সকল মিডিয়া সেদিন ফলো করে ব্রেকিং নিউজ করে। অনেকে তো ধরেই নিয়েছিল তামিম হয়তো আর ফিরবে না 22 গজে। তবে সকল অনিশ্চয়তা কাটিয়ে সবাইকে অবাক করে দিয়ে ফিনিক্স পাখির মতো করে ফিরে এসেছিলেন তামিম। মিডিয়া থেকে শুরু করে সবার মুখে তখন একই কথা, এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়। তামিম ফিরলেন, শুরু করলেন তার জীবনের দ্বিতীয় ইনিংস।
আর সেই ইনিংসেও নিজেকে ক্রিকেট থেকে দূরে রাখতে পারলেন না তামিম। সকল বাধা, প্রতিকূলতা, সমালোচনাকে মোকাবেলা করে দায়িত্ব নিলেন দেশের ক্রিকেটের। তামিম ইকবাল খান বিসিবি বস। সেই দুঃসময়ে আপনাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে যেমন এসেছিল স্বর্ণালী দিন, ঠিক তেমনি আবারও ক্রিকেটে ফিরে আসবে সুদিন, এমন প্রত্যাশা প্রতিটি ক্রিকেট ভক্তদের। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।